হাতের চুড়ি বিছানা চাদরের ভিতরে রাখলে কি হয় আপনারা কি জানেন? না জানলে আজকে পুরো ভিডিওটা দেখুন। এছাড়া 10টি অবিশ্বাস্য টিপস নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেছি আমি কিয়া। আশা করি আজকের ভিডিওটাও আপনাদের কাছে বরাবরের মতো ভালো লাগবে বা অনেক উপকারে আসবে। উপকারে আসলে একটা লাইক দিতে কিন্তু ভুলবেন না। নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করে এই ধরনের টিপস ভিডিও পেতে পাশে থেকে যাবেন। প্রথমে আমি চলে যাচ্ছি প্রথম টিপসে। তো দেখতে পাচ্ছেন এখানে বিছানা চাদরটা অনেক বেশি এলোমেলো। এর কারণ নিচে যে আমার যে তোষকটা, এটা তুলাটা নরম তুলা, যার কারণে এই বিছানা চাদর যত সুন্দর করে গুছিয়ে রাখি বাচ্চারা এসে এলোমেলো করে ফেলে। একটু লাফালাফি করলে এলোমেলো হয়ে যায়। তো আজকে আমি আপনাদের দেখাবো বিছানা চাদর সবসময়ের জন্য টান টান কীভাবে রাখবেন, একদম এলোমেলো হবে না। তার জন্য আমি নিয়ে নিয়েছি চুড়ি, হাতের চুড়ি। আপনাদের ঘরে প্লেন চুড়ি থাকলে প্লেন চুড়িগুলো নিতে পারেন, এতে করে বিছানা চাদরটা ভালো থাকবে। আর আমার ঘরে যে চুড়িটা আছে সেটা দিয়ে আমি দেখিয়ে দিচ্ছি। তো এর জন্য আমি এই যে কর্নারটা আছে বিছানা চাদরের কর্নারটাতে আমি একটা চুড়ি দিয়ে দিলাম, আর সাথে আমি ইলাস্টিক দিয়ে আটকে দিচ্ছি। তো আপনারা এখানে চাইলে সুতা ফিতা যা পারেন সেটা দিয়ে বেঁধে দিতে পারেন। আমার কাছে ইলাস্টিকটাই বেশি ভালো মনে হলো, যার কারণে আমি ইলাস্টিক দিয়ে আটকে দিলাম। তো একটা সাইডে আটকালাম, আর সাথে আরেকটা সাইড আমি দেখিয়ে দিচ্ছি। ওই বরাবর ওই লাইন বরাবরই আটকাতে হবে, এতে করে বিছানা চাদরটা সুন্দরভাবে লাইনে থাকবে। তো দেখতে পেলেন আমি এখানে আরেকটা সাইডে নিয়ে আরেকটা কর্নারে নিয়ে আমি আর কি ইলাস্টিক দিয়ে আটকে দিলাম। বন্ধুরা, আমাদের কিছু কিছু কাজ আছে যে কাজগুলো একটু কৌশল অবলম্বন করলে কাজগুলো কিন্তু সারাদিনের কাজ একবার করলেই হয়ে যায়। আর কিছু কৌশল অবলম্বন না করলে সেই কাজগুলো আমাদের বারবার করতে হয়। ঘরে বাচ্চা থাকলে মায়েদের কিন্তু অনেক রকম কৌশল অবলম্বন করতে হয়। যেহেতু এই বিছানা চাদরের উপরে বাচ্চারা বারবার লাফালাফি করে, আর দেখা যায় আমাদের কাজ ফেলে ফেলে বারবার এসে কিন্তু বিছানা চাদরগুলো গুছিয়ে রাখতে হয়। আমরা যেহেতু শহরে থাকি, শহরের মানুষগুলো সবসময় ঘরের বাড়ি ফিটফাট করে রাখতেই পছন্দ করি। আত্মীয় স্বজন আসে, মেহমান আসে। তো এই বিছানা চাদরের পিছে যদি, ঘর গোছানোর পিছে যদি আমরা সারাদিন ব্যয় করি, আমাদের আর কাজ কখন করব বলেন? তো এই যে চুড়িটা দেখতে পেলেন, 4 কোণায় 4টা চুড়ি এইভাবে আটকে যদি খাটের সাথে আটকে দেওয়া হয় তোষকটা, তাহলে এরপরে যতই বাচ্চারা লাফালাফি করুক না কেন বিছানা চাদর দোলা হবে না। এইভাবে টান টান হয়ে থাকবে। এতে করে কিন্তু আমাদের কাজ, বাড়তি কাজ করা লাগছে না। সারাদিনে একবার মাত্র বিছানা চাদর গুছিয়ে রাখলে সারাদিন এইভাবে টান টান থাকবে। তো আশা করি এই বুদ্ধিটা আপনাদের কাজে লাগবে। এই কৌশলটা আপনারা অবলম্বন করে আপনাদের কাজগুলো গুছিয়ে নিতে পারবেন। এই যে শীতকাল যাচ্ছে, এই কম্বলগুলো আমাদের ভাঁজ করে এক কর্নারে রেখে দিতে হয়। যেভাবেই রাখি না কেন বাচ্চারা এসে এটা এলোমেলো করে ফেলে, আবার গোছাতে হয়। এটাও কিন্তু একটা বাড়তি কাজ। তো এই বাড়তি কাজগুলো আমাদের সবসময়ের জন্য করতে হয়। তো আমি আপনাদের একটা কৌশল শিখিয়ে দিব যে এই কম্বলগুলো কিভাবে গুছিয়ে রাখবেন। যদিও এখন শীত প্রায় কমে গেছে, তারপরেও তো কম্বল আছে। দেখেন, এখন শিখে রাখুন, সারা জীবন কাজে লাগবে। তো শুধু যে কম্বল তাই না, কাঁথাও আপনারা এভাবে ভাঁজ করে নিতে পারেন। যেভাবে ভাঁজটা আমি দেখাচ্ছি আপনারা খুব মনোযোগ সহকারে দেখেন। এইভাবে যদি আপনারা ভাঁজ করেন, এতে করে বাচ্চারা যতই লাফালাফি করুক বা এটা নিয়ে যদি বল খেলার মতো বলও খেলে, তাও কিন্তু কম্বলটা খুলবে না, সেইভাবেই থাকবে ঠিক যেভাবে আমি রাখবো। তো দেখেন আমি উপর থেকে এবার গোল করে নিয়ে আসছি। এভাবে গোল করে এই সাইডে রাখতে হবে, আর নিচের সাইডটা একটু লম্বা রাখতে হবে। এই যে নিচের সাইডটা একটু লম্বা রাখার কারণে এই যে উপরের অংশটা এর ভিতরে ঢুকিয়ে দিতে পারবো। দেখেন আমি কিভাবে ঢুকিয়ে দিচ্ছি। আর এইভাবে দেওয়ার কারণে একটা বালিশের মতো হয়ে থাকবে, দেখতে মনে হবে একটা বালিশ। আর কম্বলটা যে এত বড় একটা কম্বল, একদম ছোট একটা আকৃতি ধারণ করবে। এতে করে যে কোনো জায়গায় রাখতে পারবেন। বাচ্চারা নিয়ে যদি খেলাধুলা করে তাও সহজে খুলবে না। তো আশা করি এটাও আপনাদের উপকারে আসবে। বন্ধুরা, ডিমের খোসা আমাদের অনেক উপকারে আসে, আমরা জানি। আমি আজকে আপনাদের দুইটা জিনিস শেয়ার করব। তো এইটা ডিমের খোসাটা আমি দেখতে পাচ্ছেন শিলপাটার উপরে রাখছি। এটা শুকিয়ে রোদ্রে শুকিয়ে নিয়েছি। প্রথমে ধুয়ে তারপর রোদ্রে শুকিয়ে মচমচা করে নিয়েছি। এখন আমি ডিমের খোসাটা আর কি বেটে নিব। তো বেটে নেওয়ার কারণে যে উপকারটা আসবে, আমাদের এই যে শিলপাটাগুলো মাঝে মাঝে ধার চলে যায়। আর সবসময়ের জন্য আমরা দেখা যায় অনেক উপরে যদি 8তলা 9তলা থাকি, তো এই শিলপাটায় কিন্তু ধার কাটানো হয় না, নিচে নিয়ে যাওয়া একটা ঝামেলা হয়। তো আমরা নিজেরা ঘরে এই ডিমের খোসা দিয়ে কিভাবে ধার কাটাতে পারি দেখেন। এরকম শুকনা হওয়ার পরে যদি এরকম পাটায় ভেসা হয়, কয়েকবার পাটায় বারবার ভেসার পরে দেখবেন এটা অনেক বেশি ধারালো হয়ে গেছে, শিল পাটা দুটোই ধারালো হয়ে গেছে। আর এই গুঁড়ো করার পরে এই গুঁড়োটা আপনারা গাছে দিতে পারেন, এতে করে গাছও ফল আসবে, ফুল আসবে। আর এই শিলপাটা ধার কাটানোর পরে এটা পানির মধ্যে অনেকক্ষণ ভিজিয়ে রেখে তারপরে সুন্দরভাবে ধুয়ে ফেলবেন। এতে করে এর ভিতরে কোনো ডিমের অংশ থাকবে না, ডিমের খোসার অংশ থাকবে না। তো এখান থেকে আমরা দুইটা উপকার পেলাম ডিমের খোসার। আশা করি উপকৃত হবেন। বন্ধুরা, এই যে সিজারগুলো থাকে আমাদের ঘরে, তো মাঝে মাঝে কিন্তু এর ধার চলে যায়। আর এই সিজার, ছোটো ছোটো সিজারের ধার কাটানোর জন্য আমাদের কিন্তু নেওয়া হয় না।
তো এটা আমরা ঘরে কিভাবে ধার কাটাতে পারি, এই ডিমের খোসা দিয়ে দেখেন, শুকনো ডিমের খোসা এভাবে কেটে নেবেন। এটা অবশ্যই ডিমের খোসাটা রোদ্রে ভালোভাবে শুকিয়ে নেবেন। তারপরে ধার চলে যাওয়া সিজারটা এভাবে কেটে নেবেন। কয়েকটা ডিমের খোসা এভাবে কাটলে তারপরে দেখতে পারবেন ম্যাজিকের মতো কাজ করছে। এই যে সিজারটা একেবারে ধার ছিল না, সেই সিজারটাই দেখবেন কত সুন্দর ধার হয়ে গেছে। যে অংশটা দেখেন কাটতে চাচ্ছিল না, এখন সেই অংশটা সুন্দরভাবে কেটে যাচ্ছে। তো আশা করি বিনা খরচে এভাবে আপনারা ঘরে বসে ধার কাটাতে পারবেন শুধুমাত্র ডিমের খোসা দিয়ে। এছাড়াও আরও অনেক পদ্ধতি আছে, আমি একে একে আপনাদের সাথে শেয়ার করব। আরও একটা টিপস নিয়ে আসছি, সেটাও ডিমের খোসা দিয়ে। আমাদের ঘরে দেখা যায় তেলাপোকা, টিকটিকি এগুলো সবসময়ের জন্য রান্নাঘরে বেশি আসে। তো রান্নাঘরের তেলাপোকা, টিকটিকি আসলে কিন্তু খুবই ঘৃণা লাগে। এটা থেকে কিভাবে মুক্তি পাবেন, এই যে ডিমের খোসা, এটা অবশ্যই ধুবেন না। ডিম নেওয়ার পরে এই ডিম যাতে এর ভিতরে থাকে কিছুটা, সেইভাবে রেখে দিবেন। এবার এই ডিমের খোসাগুলো যেসব জায়গায় তেলাপোকা, টিকটিকির বিচরণ বেশি, বিশেষ করে টিকটিকি, সেখানে এই খোসাগুলো রেখে দিবেন সারা রাত্রের জন্য। এই সারা রাত্রের জন্য থাকার কারণে যখনই টিকটিকি আসবে, একদিন 2 দিন গন্ধ পাইলে 1 সপ্তাহ এভাবে রাখবেন। তারপরে দেখবেন টিকটিকি একেবারে আসা বন্ধ করে দিয়েছে। বন্ধুরা, আমার কথা না, অবশ্যই আপনারা প্র্যাকটিক্যালি এটা করে দেখবেন অনেকটাই উপকৃত হয়েছেন। একেবারে কোনো ওষুধও দেওয়া লাগবে না, কোনো কিছু ব্যবহারও করা লাগবে না। এরপরে পরবর্তী টিপস হয়তো অনেকেই জানেন, যারা জানেন না তাদের জন্য। এই যে তেলের যে মুখটা থাকে, জানেন এটা কী জন্য থাকে? এই মুখটা আমরা সচরাচর ফেলে দিই, কিন্তু এটা কোনো না কোনো কাজের জন্য থাকে। কোনো কাজ ছাড়া কিন্তু কোনো কিছু বানানো হয় না। তো এই তেলের এই মুখটা আপনার ফেলে না দিয়ে, এই যে মুখের অংশটা দেখছেন, এই মুখের অংশে উল্টা দিক দিয়ে রাখবেন। এতে করে কি হবে জানেন? এতে করে আপনারা যখন তেল ঢালেন, আপনাদের যে বোতলই হোক না কেন, ছোটো বোতল, বড় বোতল, অনেক সময় বড় বোতলে দিলে বেশি তেল পড়ে যায়। তো বেশি তেল যাতে না পড়ে, অপচয় যাতে না হয়, সেজন্যই কিন্তু এই মুখটা দেওয়া। আর এই মুখটা যখন উল্টা করে দেওয়া হয়, তারপরে যখন তেলটা ঢালা হয়, একেবারে চিকন করে তেলটা বের হয়। দেখেন, আপনাদের প্র্যাকটিক্যালি দেখাই দিচ্ছি, দেখেন কতটা চিকন বের হচ্ছে। তো এইভাবে তেল ব্যবহার করতে হয়, এতে করে বেশি তেল পড়ে না, আর অল্প তেলেই কাজ হয়। বন্ধুরা, এরপরে চলে আসছি পরবর্তী টিপস। তো দেখেন, আমাদের কিচেনের একটা নিয়ম আছে, কিন্তু কিচেনে আমরা পাপোশ রাখি, কিন্তু পাপোশ কোথায় কোথায় রাখতে হয় জানেন? 2টা জায়গায় রাখতে হয় অবশ্যই। সেটা হচ্ছে বেসিনের নিচে একটা চুলার সাইডে। এর কারণ হচ্ছে, বেসিনে যখন আমরা কাজ করি শীতের সময়, বিশেষ করে সবাই কিন্তু স্যান্ডেল পরে না। তো পাপোশের পরে দাঁড়িয়ে যদি আপনারা কাজ করেন, এতে করে ঠান্ডা তো কম লাগবে, এছাড়াও বেসিন থেকে যে পানিটা ছুটে ছুটে আসবে, ওই পাপোশটা থাকলে পাপোশটা দিয়ে মুছে ফেলতে পারবেন। এছাড়া রান্না করার জায়গাটাও সেম অবস্থা, তেল ছিটে ছিটে আসলে, পানি ছুটে ছুটে আসলে আপনারা মুছে ফেলতে পারবেন। এতে কিচেন থাকবে পরিষ্কার। বন্ধুরা, এরপর আসছি টমেটো। তো এই টমেটোগুলো আমরা দীর্ঘদিন ফ্রিজ ছাড়া কীভাবে সংরক্ষণ করে রাখতে পারি, দেখুন। টমেটোর যে বোটাটা আছে, এই বোটাটা ফেলে দিতে হবে। প্রথমে যে কাজটা আমি করছি, দেখেন, আমরা অনেক টমেটো যখন একসাথে সংরক্ষণ করতে চাই ফ্রিজ ছাড়া, ফ্রিজে রাখলে কিন্তু বেশি দিন ভালো থাকে না টমেটো, তো বাইরে রাখলে বেশি ভালো থাকে। তা টমেটো বাইরে রাখতে গেলে এই বোটাটাকে ফেলে দিতে হবে। এই বোটাটা ফেলে দিলে এরপরে কিন্তু এইভাবে যদি রাখেন, নষ্ট হয়ে যাবে। তো এটা কিভাবে ভালো রাখতে হবে, তার জন্য আমি নিয়ে নিচ্ছি এখানে স্কচ টেপ। আপনাদের ঘরে যে স্কচ টেপ থাকবে সেটাই ব্যবহার করতে পারবেন। এরপরে এই স্কচ টেপটা, এই যে আমি যেভাবে ক্রসের মতো করে দিচ্ছি সেভাবে দিতে হবে। এর কারণ হচ্ছে, এমনভাবে দিতে হবে বোটার ভিতরে যেন কোনো পানি, বাতাস, আলো কোনো কিছু না প্রবেশ করতে পারে এই বোটার মুখে। এভাবে যদি আপনারা রাখেন, আপনাদের যে কয়টা টমেটো বাইরে রাখার দরকার হবে, এভাবে রেখে দীর্ঘদিন আপনারা সংরক্ষণ করতে পারবেন। এতে করে ফ্রিজে রাখেন বা বাইরে রাখেন, সহজে নষ্ট হবে না। অবশ্যই আপনারা এটা ট্রাই করতে পারেন, আশা করি উপকৃত হবেন। বন্ধুরা, আমি একটা বোতলের 5 লিটার বোতলের মুখে আমি ছিদ্র ছিদ্র করে নিয়েছি অফ ক্যামেরায়। তো এখানে অফ ক্যামেরায় ছিদ্র ছিদ্র করার পরে দেখা গেছে যে অংশটা উপরে উঁচা উঁচা ছিল, আমি এটা প্লেন করে নিচ্ছি। আপনাদেরকে দেখাবো আমি একেবারে বিনা খরচে দামি একটা কল বানিয়ে। তো আমাদের যে সিঙ্কের যে কলগুলো থাকে, দেখা যায় ভাড়া বাসায় যারা আমরা থাকি, অনেক কল থাকে একেবারে নর্মাল, যে কলগুলো নড়ে না, ঘোরানো যায় না, বা পানি যে ছুটে ছুটে লাগে, বিভিন্ন রকম সমস্যা হয়। তার জন্য আমি কিন্তু এই জিনিসটা করছি। তো দেখেন কি বানাচ্ছি আমি, সেটা আগে দেখেন। এই যে আমি একটা বেলুন নিলাম, আর এই বেলুনটা এখন কেটে নিব। তো একটা বেলুন আপনাদের কত টাকা যে বাঁচিয়ে দিতে পারে, আপনারা আসলে ভিডিওটা না দেখলে বুঝবেন না। একটা বেলুন আর একটা প্লাস্টিকের বোতলের মুখ আপনাদের কত টাকা বাঁচিয়ে দিতে পারে, এছাড়া আপনাদের কত কাজে আসে, শুধুমাত্র ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন। তো পুরো ভিডিওটা ভালোভাবে দেখুন, আর
আপনাদের কাছে এর ভিতরে একটা অনুরোধ রইল, আজকের ভিডিওটা যদি ভালো লাগে, কোথাও কোনো অংশ একটুখানিও যদি ভালো লাগে, প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। আর যদি অনেক বেশি ভালো লাগে, নতুন বন্ধু হলে এই ধরনের টিপস ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আমি আগে যেরকম ভিডিও দিতাম, এখন কিন্তু সেভাবে ভিডিও দিতে পারি না। তারপরে শর্ট ভিডিও প্রতিদিন একটা করে শর্ট ভিডিও দেওয়ার চেষ্টা করি, আর বড় ভিডিও সপ্তাহে একটা করে দেওয়ার চেষ্টা করি। তো আপনাদের ভালোবাসা পাইলে হয়তো আরেকটু বেশি ভিডিও দিব। তো আশা করি আমার বন্ধুরা আমাকে সেভাবে ভালোবাসবেন। তো দেখতে পেলেন আমি কি বানালাম। এরপরে আমি চলে যাচ্ছি আমাদের কিচেনের যে বেসিন, সেই বেসিনে। তো এই বেসিনের যে কলগুলো থাকে, অনেক বাসায় থাকে অনেক কম দামের কল, সেগুলো ঘোরে না বা পানি ছাড়ার সাথে ছুটে এসে গিয়ে গায়ে লাগে। তো এরকম একটা যদি বানিয়ে নেন, এটা কিন্তু দামি কলের মতোই হয়ে যায়। তারপরে আপনারা যেভাবে খুশি সেইভাবে আপনারা ব্যবহার করতে পারবেন, আর পানি কিন্তু ছুটে আসবে না। এছাড়া ঘুরিয়ে ঘুরিয়ে বেসিনটাও পরিষ্কার করতে পারবেন, সবজিগুলো পরিষ্কার করতে পারবেন, ফল ফ্রুট যা কিছু পরিষ্কার করেন সুন্দরভাবে ঘুরিয়ে ঘুরিয়ে পরিষ্কার করতে পারবেন। তো আশা করি এটা থেকেও আপনারা অনেক বেশি উপকারে আসবে আপনাদের। বন্ধুরা, এরপরে চলে আসছি সর্বশেষ টিপসে। তো এই রিমোটগুলো দেখা যায় যে আমাদের সবসময় ব্যবহার করায়, বিশেষ করে বাচ্চারা খাওয়ার সময় এই রিমোট ব্যবহার করে। দেখেন আমার বাচ্চা খাইতে খাইতে ব্যবহার করেছে, যার কারণে তেল তেলে হয়ে গেছে। এছাড়া খাবার দাবারও ওর ভিতরে ফেলে। তো সেটা থেকে কিভাবে পরিত্রাণ পাওয়া যাবে? বারবার রিমোট পরিষ্কার করা, রিমোটের মধ্যে কত কিছু চলে যায়, রিমোটটা নষ্ট হয়ে যায়। তো রিমোটটা যাতে ভালো থাকে তার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি পলিপেপার। যে পলিপেপারগুলো আর কি আমরা খাবার দাবার আটকানোর জন্য ব্যবহার করে রাখি বা রুটি মেকারে ব্যবহার করে রাখি, সেই পলিপেপার নিয়ে নিয়েছি। দেখতে পাচ্ছেন এই পলিপেপারটা আমি সুন্দরভাবে আর কি রিমোটে আটকে নিলাম। এখন এখানে একটু গরম তাপ দিতে হবে। গরম তাপ দিলেই এটা কিন্তু একেবারে টাইট হয়ে যাবে। যেরকম দেখা যাচ্ছে পলি পলি, এটা দেখা যাবে না। তো আমি অফ ক্যামেরায় একটু গরম তাপ দিয়ে নিয়ে আসছি, আর আপনাদের দেখাচ্ছি। দেখেন এখন টাইট হয়ে গেছে। আর এভাবে রিমোটটা রাখলে রিমোটটা দীর্ঘদিন ভালো থাকবে, রিমোটটায় আর ময়লা আবর্জনা কোনো কিছুই যাবে না। তো আজকের মতো এখানে বিদায় নিয়ে নিচ্ছি। আগামীতে আবারও নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে যাবো। সে পর্যন্ত সবাই ভালো থাকবে।